সন্দেশখালী কাণ্ডের ক্ষত এখনও শুকোয়নি বাংলায়। সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে শাসক দল যেমন বেজায় অস্বস্তিতে, ঠিক তেমনই অস্বস্তিতে রয়েছেন বিরোধীরাও। কারণ সন্দেশখালীর ভোট ব্যাংকে থাবা বসাতে শাসক বিরোধী উভয়েই ঝাঁপিয়ে পড়ছেন সন্দেশখালীতে। আর এর মাঝেই সন্দেশখালী কাণ্ডে শাসক দলের আরও একটি বড় ঝটকা। সন্দেশখালী ইস্যুর মাঝেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করলেন দমদম তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা, দমদলের কাউন্সিলর অরূপ হাজরা। দমদম দক্ষিণ পুরসভার 30 নম্বর ওয়ার্ডের তৃণমূলের এই হেভিওয়েট কাউন্সিলর অরূপ হাজরা এবং এবার তৃণমূল কংগ্রেস থেকে নিজের পদত্যাগপত্র জমা দিলেন। সূত্রের খবর, 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন নিজের দলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন দক্ষিণ দমদম পুরসভার 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ হাজরা। এরপরই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন, যদিও তখন তা গৃহীত হয়নি। অরূপ হাজরা আরও জানান, তিনি আতঙ্কিত। দলের মধ্যে যেভাবে গোষ্ঠীকন্দল দিন দিন বাড়ছে তা আরও প্রকট হচ্ছে। কেন কাউন্সিলরকে আক্রান্ত হতে হলো দলীয় কর্মীদের হাতে, তা নিয়ে কিন্তু কোনো উত্তর দিতে চাননি দল। সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগেই দক্ষিণ দমদম পুরসভার 30 নম্বর ওয়ার্ডের হেভিওয়েট তৃণমূল কাউন্সিলর অরূপ হাজরার পদত্যাগে কার্যত অশনি সংকেত দেখছে তৃণমূল। দমদম লোকসভা কেন্দ্রটি কার্যত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বিজেপি উভয়ের কাছে হাড্ডাহাড্ডি পরিস্থিতিতে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এহেন হেভিওয়েট গুরুত্বপূর্ণ ওয়ার্ড কাউন্সিলরের পদত্যাগে কার্যত ভয়ঙ্কর অস্বস্তির মধ্যে পড়তে হলো শাসক দল তৃণমূল কংগ্রেসকে।